এই পাহাড়ের রাস্তা দিয়ে আমরা উঠলাম। ওঠার পরেই এখানে পাহাড়ের ওঠার আগেই একটু জায়গা আছে। তো ওনারা দেখা যায় যে এই জায়গাটুকু নিয়ে ওনারা শখের একটা বাগান করছে। এখানে খুব সুন্দর কিছু চতুর্দিকে কিছু ফুল গাছ লাগিয়ে রাখছে, খুব সুন্দর সুন্দর। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে ফুল গাছ। এখানে আবার যে বেড়াটা দিয়েছে সেই বেড়াটার সাথে ওনারা আঙ্গুর গাছ উঠিয়ে দিয়েছে। আঙ্গুরের ফল, এই যে ফুল আসছে কেবল, এই আঙ্গুর ফল হবে কিছুদিন পরে। এই যে আঙ্গুর গাছ। তো এখানে ওনারা এখানে একটা রুমের মতো করছে, ওপেন রুম। এই ওপেন রুমের মধ্যে অস্থায়ী ক্যাম্পিংয়ের রুমের মতো করছে ওনারা। এখানে ওনারা পাখার ব্যবস্থা রাখছে, পানি খাওয়ার ফিল্টার, দুপুরে বা এমনিতে খাওয়ার জন্য ওনারা ওভেন, ফ্রিজ, হ্যাঁ, সব কিছু এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। যে ফলগুলা ছিঁড়ে আনে যে ঝুড়ির মধ্যে রাখছে এগুলা। এই দুপুরে খাইয়ে বিশ্রাম নেয় আবার এখানে। খাওয়া দাওয়ার পরে বেঞ্চ আছে, তো এই যে গাড়ি নিয়ে আসে, তারপর যে গেট আছে গেটটা লাগিয়ে দেয়। এখানে আর কেউ ঢুকতে পারে না। তো খুবই সুন্দর, খুবই চমৎকার এই বাগানটা, আমার কাছে ভালো লাগছে। বাগানটার মধ্যে ওনারা এই যে এটা হচ্ছে গাব গাছ, সাধারণত এটা হচ্ছে আঙ্গুর ফল, এই যে আঙ্গুর। আর এটা হচ্ছে কিউই, আমরা যে কিউই ফলটা খাই বাজার থেকে কিনে, এই যে কিউই ফল গাছ এখানে। তো এখানে আবার ওনারা খুব সুন্দর করে একটা বেঞ্চ করছে। এই বেঞ্চটা আমি দেখানোর চেষ্টা করছি। এই বেঞ্চটা ঠিক এরকম, উপর দিয়ে ফল গাছ লাগানো, চাউনির মতো করে, অনেকটা তাঁবুর মতো করে, সব উপরে আঙ্গুর গাছ, কিউই গাছ, ফল গাছ। আর হচ্ছে এখানে আবার ওনাদের একটা পুকুরও আছে, খুব ছোট। পুকুরের মধ্যে খুব বড় বড় মাছ আছে। মাছগুলো খুবই সুন্দর, সাদা কাপ মাছ। এগুলা ওনারা রাখছে শখের জন্য। এই শাপলা গাছ রাখছে ওনারা পাথরের একটা ইয়েতে, টবে। তো মাছগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে কত বড় বড় সাদা সাদা মাছ, কাপ মাছ, সবগুলো কাপ মাছ। লালও আছে অবশ্য, কালো, লাল, সাদা কাপ মাছ। মাঝখানে আবার এই যে পুকুরটার মাঝখানে একটা কূপ, আর কি পুকুর বলা চলে না, একটা কূপের মাঝখানে আবার একটা গাছ দিয়ে রাখছে। এই গাছের ছায়াতলে মাছগুলো গিয়ে শ্যাওলা জমে, ওই শ্যাওলাটা ওরা খায়। এছাড়া ওনারা খাবারও দেয়, এবং এখানে ওনারা ওই যে ইয়ের ব্যবস্থা করছে যাতে অক্সিজেন পায়, মাছগুলো মরে না যায়। সেজন্য একদিক দিয়ে মোটরে পানি উঠায়, আরেক দিক দিয়ে আবার এই যে ছাড়ে, পানিগুলো ছাড়লে তখন এখানে অক্সিজেন পায় ওরা। যে মাছগুলো খুবই বড় এবং খুব সুন্দর। তো এই পুকুরটার চতুর্পাশে ওনারা খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের এই কৃষি বাগান, শখের কৃষি বাগান। এখানে ওনারা দেখা যাচ্ছে আমে এবং তরমুজ গাছ লাগাইছে। যে আমাদের রেস্ট রুমের পাশে ওনারা যে তরমুজ গাছ আর সামে গাছ লাগাইছে, সামে গাছ রোপণ করছে। এবং এই যে ওই কূপের চতুর্পাশে আবার ফুল গাছও লাগিয়ে রাখছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে। খুবই সুন্দর, খুবই চমৎকার। তো এখানে দেখতে পাচ্ছি ওনারা একটা মালটা গাছও লাগাইছে, মালটা গাছে মুকুল আসছে। মালটা গাছটা খুব সুন্দর, চমৎকার। তো এখানে আবার ওনাদের একটা গুদাম ঘর আছে। এই গুদাম ঘরের মধ্যে ওনারা এই যে রসুনটা উঠিয়ে রাখছে। এটা এইভাবে রাখলে অনেক দিন হয়তো বা ভালো থাকে, এই জন্য সার, বিভিন্ন ঔষধ। তো এই বাগানের মালিক ওই যে ওই আঙ্কেল, উনি আর ওনার ওয়াইফ এখানে চাষাবাদ করে। ওনাদের ছোট্ট একটা ট্রাক্টর আছে যেখানে মাটি খনন করে, বিভিন্ন ম্যাটেরিয়ালস রাখে এখানে। এবং ওনারা গুদামও বলা চলে, এটার মধ্যে সার রাখছে, বিভিন্ন দড়ি, কাঁচি, বেলচা, ঠিক সবগুলো জিনিস ওনারা খুব সুন্দর মতো রাখছে। এবং আমাদের এই যে বিভিন্ন
ফল গাছ, আমার জানা নাই এই ফলটা কি ফল, তো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফলটা হচ্ছে চেরি ফল সম্ভবত, হ্যাঁ চেরি, রাইট, চেরি ফল। বিভিন্ন ফলের বাগান। এই যে এই আন্টি হচ্ছে এই বাগানের মালিক, উনি আর ওনার ওয়াইফ, ওনার হাজব্যান্ড, সরি। 조금만 주세요. 이거 조금만. 엄청 비싼데 두 개, 세 개 주면 돼요. 어디서 왔어요? 방글라데시 사람인데. 맛있게 먹을게요. 네. 이거 이름이 뭐예요? 딸기, 산딸기? 산딸기. ওনারা হচ্ছে এখানে এই ক্ষেতটার মধ্যে ওনারা পাহাড়ি স্ট্রবেরি চাষ করছে, এবং এটা খুবই সুস্বাদু একটা ফল। আমাকে কয়েকটা দিয়েছে খাওয়ার জন্য, আমি চেয়ে নিয়েছি। তো এটার নাম হচ্ছে, ওনারা বলল যে সান্তালগি, কোরিয়ান ভাষায় তার নাম হচ্ছে সান্তালগি। ওনারা বাদাম গাছ লাগিয়েছে, বিভিন্ন ডালিম গাছ, ডালিমের মুকুল আসছে, দেখানোর চেষ্টা করছি ডালিমের মুকুল।